বসেছে, আপনারা মাহফিলে বসেছেন কার মহব্বতে? কার মহব্বতে? একটু জোরে বলেন, কার? 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 আল্লাহ, আল্লাহ এবং রাসূল। রাসূল ছাড়া আল্লাহকে যদি কেউ ভালোবাসে সে জাহান্নামী। আল্লাহ এবং রাসূল দুজনকে যিনি ভালোবাসবেন তিনি জান্নাতি। কথা ক্লিয়ার? নবী বাদ দিয়ে আল্লাহকে কেউ যদি মানে সে কি? কথা বলেন না ভাই। দলিল আমি না তো, দলিল কোরআন শরীফ। আমি কোরআন শরীফ থেকে দেব মাইকের আওয়াজ যতটুকু যাচ্ছে আমি আগেও অনুরোধ করতেছি দয়া করে আপনারা একটু রেডি থাকেন, কোরআন হাদিস নিয়ে বসে থাকেন, নাহলে খাতা কলম নিয়ে রেডি থাকেন। আমি যদি কোরআন হাদিসের বাহিরে বলে আমাকে ধরবেন, আর যদি আমি কোরআন হাদিসের ভিতরে বলে আমার কথা আপনি মানবেন। আমি চলে যাওয়ার পরে সাত দোকানে বসে, চা স্টলের মধ্যে বসে বিরোধিতা করবেন। কারণ আমাদের দেশের মানুষের স্বভাব সামনে কথা বলতে পারে না, পিছনে আছে না। সেজন্য আমি বলবো নবী বাদ দিয়া, কি বাদ দিয়া? আরো ধরে নবীকে নবীর মতো না জেনে, নবীকে সাধারণ মানুষ মেনে, ভাতিজা মেনে, ইসলামের বাহক মেনে, নবীকে সাংবাদিক মেনে যিনি আল্লাহর উপর ঈমান আনবে সে জাহান্নামী। কারণ কোরআন শরীফের এটা হলো কোরআন শরীফ। কি শরীফ? আর একটু যারা বলেন, কোরআন শরীফটা উল্টানোর সাথে সাথে আপনি সূরা বাকারার এইভাবে উল্টাবেন, উল্টানোর সাথে আপনি দেখবেন এই যে প্রথম পৃষ্ঠাটা উল্টাইলাম সাথে আপনি দেখবেন সূরা বাকারার ৮ নম্বর আয়াত। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে কতগুলি মানুষ একত্রিত হয়ে নবীর দরবারে গিয়ে বললেন, ভাতিজা মুহাম্মদ, আমাদের বাপ দাদার ধর্মের মধ্যে তুমি চুনকালি লাগাইয়া দিলা। আমরা আগেই তো সবাই মিলেমিশে ছিলাম, কোনো সমস্যা ছিল না। তুমি এসে আমাদের ভিতরে ভেজাল লাগাইয়া দিছো। যাক, ভেজাল লাগাইলো, কালকে থেকে আর ভেজাল করিও না। আমরা তোমার কথা মানতে শুনো। ওয়ামিনান নাসি মাইয়াকুলু আমান্না বিল্লাহ। হে মুহাম্মদ, তুমি যে আল্লাহর উপর ঈমান এনেছো, আমরা সে আল্লাহকে মানি, আল্লাহর উপর ঈমান এনেছি। কে বলতেছে? কোরআন শরীফে বর্ণিত হয়েছে। মক্কা শরীফের কতগুলি মানুষ নবীকে বলতেছে, মুহাম্মদ, আমাদের বাপ দাদার ধর্মের মুখের মধ্যে তুমি কি লাগাইছো? আরো ধরে বলেন না। আগামীকালকে থেকে তোমার সাথে আমাদের আর কোনো দ্বন্দ্ব না হওয়ার জন্য, তোমার সাথে একত্রতা পোষণ করার জন্য তোমার কাছে এসেছি। বলতেছি ওয়ামিনান নাসি মাইয়াকুলু, তারা বললেন আমান্না বিল্লাহ, আমরা আল্লাহর উপর ঈমান এনেছি। তুমি মুহাম্মদ যে আল্লাহকে মানো সেই আল্লাহকে আমরাও মানি, কিন্তু ব্যবধান হলো এটা, তুমি আল্লাহকে মেনে পূজা করার জন্য যাইও না, আমরা আল্লাহকে মানার পরে পূজা করবো। কথাকাল ভালো করে খেয়াল করবেন, কথা ভালো করে খেয়াল করবেন। তুমি আল্লাহকে যে আল্লাহর উপর তুমি ঈমান এনেছো সেই আল্লাহর উপর কি ভাই কথাকে আমি কবরস্থানে বলতেছি, একটু কথা বলো না, আমার কথার উত্তর দিবেন। এই বুট বন্ধ করো মিয়া, বুট খেলো না। ওয়াজ দিল একসাথে কোরআন হাদিসের ওয়াজ এগুলি গিলল, ফেটের ভিতর লইয়া তাহলে কাজে লাগবে। শুনেন, হে মুহাম্মদ, তুমি যে আল্লাহর উপর ঈমান এনেছো আমরাও সেই আল্লাহর উপর। আরো জোরে বলেন, আমান্না বিল্লাহ। আমার রাসূল হাসি দিয়া বলেন, তাহলে তো ভালো, তোমরা যদি আল্লাহকে মানো বলো। হে মুহাম্মদ, আর সংবাদ বলে কি? বলে শুধু আল্লাহর উপর ঈমান আনি নাই, ওয়া বিল ইয়াউমিল আখির, তুমি আখিরাতের
উপরে ইমান এনেছো মানো, সেটাও আমরা মানি, সেটাও আমরা মানি। সুতরাং তুমি আল্লাহকে মানো, আমি আল্লাহর মানি। তুমি আল্লাহর উপর ইমান এনেছো, আমরা আল্লাহর উপর ইমান এনেছি। তুমি আখিরাত মানো, আমরা আখিরাত মানি। সুতরাং আমার সাথে তোমাদের সাথে আর কোনো দ্বন্দ্বাদ্বন্দ্ব নাই, আমরা সবাই এক হয়ে গেলাম। আমরাও মুসলমান, তুমিও মুসলমান। আমার আল্লাহ সাথে সাথে জিবরাইলকে বললেন, জিবরাইল গিয়ে আমার রাসূলকে বলে, হে মুহাম্মদ, যারা আপনাকে বলেছে যারা আল্লাহ মানে আখিরাত মানে, তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন সলিউশন দিলেন, ওয়ামা হুম বিমুমিনিন, তারা একটাও ঈমানদার না, তারা সবগুলি বেঈমান, তারা সবগুলি দলিল কি আমার না কোরআনের? আমি চলে যাওয়ার পর আবার কইবেন নুরু বাংলা বানাইয়া কইছে, আমার কথারে যে কইব বানাইয়া আর 14 গোষ্ঠী কানাইয়া, আর 14 গোষ্ঠী কি মনে করেন না নুরু বাংলা এমনি না, এটা ব্রান্ড ওয়ান পিস। কাউকে তো করে না, ভয় করে না, চিন্তা করে না। যা আছে কোরআন হাদিসে তাই হবে, বাসিয়ার মরি। যাহা আছে কপালে দেখা হবে কিয়ামত থেকে। কথা বলো না কেন? বাঁচলে না সকাল মিয়া, না বাঁচলে তো পরকাল। বাঁচলে সকাল, না বাঁচলে টেনশন করার লাভ নাই। তাহলে বলেন, এখন আল্লাহকে মেনেছে, আখিরাতও আল্লাহ বললেন কি ওয়ামা হুম, তোমরা একটাও ঈমানদার না, তোমরা সবাই বেঈমান। এখন আল্লাহর কাছে জিজ্ঞেস করে, আল্লাহ তোমারও তো মানছে, আল্লাহ আখিরাতও মানছে, বেঈমান কেন হবে? আল্লাহ বলে আমাকেও মেনেছে, আখিরাতও মেনেছে, আমার বন্ধু রহমতুল লিল আলামিনকে তো মানেনি। কেন? আমরা তো নবী মেনেছি। আল্লাহ বলে তুমি নবী মেনেছো তোমাদের মতো, ভাতিজার মতো, ভাইভূতের মতো। আব্দুল্লাহ ছেলে মুহাম্মদ মেনেছো, আমেনার ঘরের সন্তান মুহাম্মদ মেনেছো, আমার ভাতিজা মুহাম্মদ মেনেছো। নবীকে মেনেছো তোমরা সাংবাদিক হিসেবে, নবীকে মেনেছো আল্লাহর বার্তাবাহক হিসেবে, নবীকে মেনেছো মক্কার নাগরিক হিসেবে, নবীকে মেনেছো কুরাইশ বংশের সন্তান হিসেবে। সেই জন্য তোমরা ঈমানদার নয়। নবীকে যদি মানতে যাও, আমি আল্লাহর প্রেরিত রাহমাতুল লিল আলামিন, ইমামুল মুরসালিন, শফিউল মুজনাবিন, নূরের নবী মানতে হবে, তারপরে ঈমানদার। মানার ভিতরে বেশ কম আছে, ঠিক নিও। মানার ভিতরে কি আছে? চেয়ারম্যান সাহেবের মানি, উনি তো আমাদের মেম্বার, মেম্বার না, মেম্বার না, মেম্বার সাহেবের আমি মানি, কিন্তু মেম্বার সাহেব চুরি করে। আপনারা কই না বুঝাইলেন? এটা কি মানা হইলো? এটাকে মানা হইলো নাকি এটা মাইন্না করিয়া লেভেল লাগাইয়া ভিতরে ঢোকাবাজি হইলো? ঠিক সেই রকম বলে আমার নবীকে মানলে মানার মতো মানতে হবে। যদি মানার মতো নবী মানো তাহলে ঈমানদার। যদি মানার মতো নবীর মানতে না পারো, তুমি কোরআন পড়ো, হাদিস পড়ো, ইলম পড়ো, কিয়াস পড়ো, ওই দুনিয়া যা করো না করো, তুমি ঈমানদার হতে পারো না। এই জন্য কোরআন শরীফের মধ্যে আল্লাহ বলেছেন নবীর কিভাবে মানবা, সেটাও আল্লাহ কোরআনে শিখিয়ে দিয়েছেন। আমি কি বলবো? বলবো? আমি তো মাত্র শুরু করিনি, মাত্র কোরআন শরীফ থেকে কমু যা কমু। তারপরে যদি তুমি না মানো কিচ্ছু করার নেই। আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে সূরা আরাফ, সূরা আরাফ 157 নম্বর আয়াত ধরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন সূরা আরাফের 157 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলেন, বন্ধু আমার নবীর তোমরা কিভাবে মানবা? নবীর মানার জন্য আল্লাহ শিখাইয়া দিয়েছেন, আল্লাযীনা ইয়াত্তাবিউনার রাসূলান নাবিয়্যাল উম্মি আল্লাযী ইয়াজিদুনাহু মাকতুমান ইনদাহুম ফিত তাওরাতি ওয়াল ইনজিল ইয়া'মুরুনা বিল মারুফ ওয়া ইয়া'মুরুনা বিল মারুফ ওয়া ইয়ানহাহুম। এই যে 157 নম্বর আয়াত।
الذين يتبعون الرسول النبي الأمي الذي يجدونه مكتوبا عندهم في التوراة والإنجيل يأمرون بالمعروف وينهاهم عن المنكر ويحل لهم الطيبات ويحرم عليهم الخبائث ويضع عنهم إصرهم والأغلال التي كانت عليهم فالذين آمنوا به وأزاروه ونصروه واتبعوا نور الذي أنزل معه أولئك هم المفلحون চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ আমি কি নানার বাড়ির গল্প করতেছি আমি কি বানাইনা কথা কইতেছি আপনাদের অসুবিধা হচ্ছে এই যে বাকে কই যেতেছো শরীফ থেকে আলোচনা হচ্ছে এটা বানাইনা নয় এদের মত না বিড়িতে টান মারে ব্যস্ত যে এই দল এটা না কথা কথা ঠিক নেই আছে না আসেনি সুখান দিয়ে ব্যস্ত ঢুকাই দেন না নাই আর বাপ দাদা দিন ধর্ম আর কি ব্যস্ত এটা তোর বাপ দাদা দিন ঘর ঢুকে যাবে এত সোজা নেই আল্লাহ আমগর বুঝার তৌফিক দান করো আল্লাহ বলে বাবারা আমার বন্ধুরা আমার ও এলাকার আমার বীরখাল হুসাইনিয়া কমিটির ভাইয়েরা খুব খেয়াল করবেন খুব ভালো মনোযোগ দিয়ে শুনবেন আমার আল্লাহ কই বন্ধু ও দুনিয়ার মানুষ তোমরা আমার নবীরে এমন ভাবে মানবা আল্লাযীনা ইয়াত্তাবিউনার রাসূল আমার নবীর তোমরা শ্রেষ্ঠ রাসূল হিসেবে মানবা কি হিসাবে শ্রেষ্ঠ রাসূল আরো জোরে বলেন আমাদের নবী হলো ইমামুল মুরসালিন সুবহানাল্লাহ কোয়া যাবেনি আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ কোয়া যাবেনি রজবের 27 তারিখ রজবের 27 তারিখ দয়াল নবী মেরাজে যান আমি পাপী অপরাধী গাইব কি নবীর শান আমি পাপী অপরাধী গাইব কি মধ্যে নবীর আলোচনা বিশ্বের মতো লাগে ওই কানের মধ্যে তো জাহান্নামের আলোচনা ভালো লাগে ঠিক কিনা বলেন কোরআনের আলোচনা যার ভালো লাগে না মনে রাখবেন তার ঈমান পছন্দ হয়েছে তার ব্রেইনের মধ্যে পছন্দ হয়েছে কারণ যার ব্রেইন পছন্দ হয়েছে তার মিলাদুন নবী ভালো লাগবে না যার ব্রেইনে পছন্দ হয়েছে সে নবীর শান মান্না পাবে না যার ব্রেইনের মধ্যে পছন্দ হয়েছে সে মিলাদুন নবীর বেঈমান ভালো লাগবে না যার বেঈমান ঈমানের মধ্যে পছন্দ হয়েছে সবে বরাত ভালো লাগবে না যার ঈমানের মধ্যে পছন্দ হয়েছে তার কোনোদিন মেরাজুন নবী ভালো লাগবে না যার ব্রেইনে পছন্দ হয়েছে সে নবীকে নূর বলবে না যার ব্রেইনে পছন্দ হয়েছে সে নবীর শান সহ্য করতে পারে না সিন্নি গারওয়ান এটা তার ছুড়াইয়া দিলে কি তৈব হ্যাঁ তার ছুড়াইলে মাইক চুরি করলে কি তৈব কিচ্ছু হইতো না ঠিক নেই এটা জাতীয় ব্যাকল এটা কি কথা বলা কি এটা কি জ্বলতেছে নাকি এই লাইটটা জ্বলতেছে কার পাওয়ারে কি আমার পাওয়ারে না লাইটের পাওয়ারে না বিদ্যুতের পাওয়ারে বিদ্যুৎটা আছে কোন জায়গা থেকে হ্যাঁ কথা কই কয়ারে কানারে সলায়ে বারে বাবা পারে কানাই কই আরে কানারে কানা চিনেননি কানা কি চোখে কম দেয় না বাজ দেয় বলো কম দেয় দেখেই না যেটা কম দেয় এটা কি কর টেকরা আর যেটা আপনার কথা সে কি কর হ্যাঁ যেটা কম দেয় এটার কি কর আর যেটা দেখে না এটার কি কানা এটা কি এগুলো হলো ইমান কানা এটা সামরার চোখ কানা অন্তরের চোখ কানা কারণ যার সামরার চোখ কানা সে কোনোদিন গাতে পারে না যার অন্তরের চোখ কানা সে কোনোদিন ইমানদারের ইমান রাখতে পারে না এই জন্য আমি কইছিলাম তো এক কানাই কয়ার কানারে সালায় বারে বাবা পারে এক কানাই কয় আরে সালায় বার নিজে কানা পচিনে না নিজে
রঙবা এইসব দেখি কানার হাট বাজার চিনিও এইসব দেখি কানার বিধির পর শাস্ত্র কানা বিধির পর শাস্ত্র কানা আরে কানা মন আমার এইসব দেখি কানার হাট বাজার তুমি এক কানায় কয় চলো এবার তুই জান্নাতে নেওয়ার লাগে তুই গ্যারান্টি তোর 14 খুশি জান্নাতের খুঁজবো তো হচ্ছি না হ্যাঁ এত সোজা এত সোজা কষ্ট হইতেছে কষ্ট হইতেছে বেঈমান সিনার টাইম চলে আসছে আসেন আমার নবীরে মানবা আল্লাযীনা ইয়াত্তাবিউনার রাসূল নবীর মানবা ইমামুল মুরসালিন সমস্ত নবীদের শিক্ষক আরো জোরে আরো জোরে আমার নবী কি মূর্খ না শিক্ষিত আরো জোরে বলতে হবে আমার দেশের মুফাসসিরে কোরআন মৌলবী বাংলাদেশ বাদ দিয়ে বিদেশ থেকে পড়ালেখা কইরা আইসা নাম দিছে আজহারি আর ওয়াজের মধ্যে কয় নবী নাকি আলিফ বা তাছাড়াও জানে না আসেনি আসেনি আবার হেতার ওয়াজ আপনারা শুনেন আমার নবী কয় বন্ধু আনা বুইস্তু মুআল্লিমান আমি নবী দুনিয়ায় এসেছি শিক্ষক হইয়া কি হইয়া কি হইয়া আমার নবী দুনিয়ায় আছে শিক্ষক হইয়া ইয়া রাসূলুল্লাহ আপনারে কে শিক্ষা দিল আপনি কিভাবে শিক্ষক হইলেন আমার নবী আল্লাহ কোরআনের মধ্যে কার রহমান আমি নবীর কোরআন শিখাইছে আল্লাহ আর রহমান আল্লামাল কোরআন খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ আমার নবী কি মূর্খ নবী না শিক্ষিত নবী সেইবার নবীর মূর্খ আলিফ বা তাসা জানে না বলে ওই নবীর জিজ্ঞাসবেন ভাইজান আপনার নাম কি আপনার সমস্যা কি সুবহানাল্লাহ কইতেন না এটারে কোন লাগতো না সব দিয়ে যদি উঠতে থাকে আমার বিষয় থেকে আমার লাত্তাত না বাসলে বাসমু তোর লোকে কি মিশাইয়া আপুস করে বাস্তব হায়াতের মালিক কি দুনিয়ার কোন মানুষ রিজিকের মালিক কি দুনিয়ার মানুষ এইগুলি লাল সোগাল লাল সোড়া এইগুলি নুরু বাংলা বই করে না আমার কাছে শিক্ষিত না মূর্খ বলেন যারা আজকে শিক্ষিত বলে নবীর মূর্খ বলে তাদের কাছে জিজ্ঞাসা করেন ভাই আপনি কি ভাষ বলে আমি মুহাদ্দিস আপনি কি ভাষ আমি মুফাসসির আপনি কি ভাষ আমি মুফতি আপনি কি ভাষ আমি পিএইচডি আপনি কি ভাষ আমি ডাক্তার আপনি কি ভাষ আমি ইঞ্জিনিয়ার আপনি কি ভাষ আমি ব্যারিস্টার আপনি কি ভাষ আমি জজ আপনি কি ভাষ আপনি যত ভাষ বলেন আপনি যদি মুহাদ্দিস হন নবীর হাদিস পড়ে মুহাদ্দিস আপনি যদি মুফাসসির হন নবীর দেওয়া কোরআন পড়ে মুফাসসির আপনি যদি আপনার কি মুফতি হন আমার নবীর দেওয়া শরীয়তের ফয়সালা দিয়ে আপনি মুফতি আপনি শিক্ষিত হয়েছেন দুনিয়ার শিক্ষকের কাছে আমার নবী শিক্ষিত হয়েছেন খোদা রব্বুল আলামিনের কাছে কার লগে কি নবী বলো মূর্খ কইলিয়া কোতালি কই জুতার খালি ভাই আপনি মুফতি সাহেব কেমনে মুফতি হইলে বলে আমি শরীয়ত পড়ছি শরীয়তের ফয়সালা দিতে পারি তো নবী শরীয়তের ফয়সালা যেগুলি দিছি সেগুলি তো আপনি আমাদেরকে দিচ্ছেন নবী কোন মাদ্রাসায় পড়ে ফতোয়া দিচ্ছেন আপনি কিভাবে মুহাদ্দিস বলে নবীর হাদিস পড়ে আমি মুহাদ্দিস তো নবীর হাদিস মানে নবী যদি মূর্খ বলে তো মূর্খ নবীর হাদিস বইলে কি তুমি মুহাদ্দিস হইছো এটা কোন কথা
আরো জোরে কম না, আরো জোরে বলেন। আমার নবী বলেন, আনা বুইস্তু মুআল্লিমান, আমি দুনিয়ায় এসেছি শিক্ষক হইয়া। কি হইয়া? কি হইয়া? আমরা শিক্ষিত হওয়ার জন্য কই যাই? মাদ্রাসায় যাই, স্কুলে যাই, ওস্তাদের কাছে যাই, প্রাইভেট পড়ি, মোস্তাদ ধরি, দেশে থাকি, বিদেশে যাই, লন্ডনে যাই, আমেরিকা যাই, সৌদি আরবে যাই, আজাহারে যাই, মদিনা ভার্সিটিতে যাই, যাই না? নবী কোরআন শিখার জন্য কোন ভার্সিটিতে গেছে? নবী কি কোন ব্যক্তির কইছে এই কোরআন শরীফের এই আয়াতটা আমি বুঝতেছি না, আমার একটু বুঝাইয়া দাও? নবী কি কারোর কাছে জিজ্ঞাসা? এই নবী কারোর কাছে জিজ্ঞাসা? সবাই বিপদে বললে জিজ্ঞাসা নবীর কাছে। আর আমার নবী কয় আমারে জিজ্ঞাসা কি? আল্লাহ তো আমি নবীর দুনিয়া ভাড়াছে শিক্ষক বানাইয়া। শুধু নবী আমাদের শিক্ষক নয় রে বন্ধু, নবী শুধু মানুষের শিক্ষক নয়। আমার আল্লাহ কয় 18,000 মাখলুকাত, 80,000 আলম। আমি আল্লাহ যাহা কিছু বানাইলাম, আসমান থেকে জমিন পর্যন্ত, আদম থেকে ঈসা রুহুল্লাহ পর্যন্ত, শিক্ষিত মূর্খ নবী বলেন, অলি বলেন, গাউস বলেন, সবার জন্য আমি নবীকে আল্লাহ বানাইছে শিক্ষক বানাইয়া। সেজন্য আমার রাসূল বলে, আনা বুইস্তু মুআল্লিমান, আমি নবী তোমাদের শিক্ষক। রাসূল দলিল কি? দলিল কি? দলিল হলো কোরআন শরীফ। কিভাবে পাইলেন? আল্লাহ যখন আমাদের সবাইরে বানাইলেন, যেরকম সুবহানাল্লাহ। আমাদেরকে আল্লাহ আমাদের বানাইছে কে? আল্লাহ। কে বানাইছে? আল্লাহ। নবীদেরকে বানাইছেন কে? আল্লাহ। আল্লাহ আমাদেরকে বানাইছেন কয়দিনে? 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 সব রূহ আল্লাহ কয়দিনে বানাইলেন? কতক্ষণ? কয়দিনে? কয়দিনে? সব রূহ বানাইছে আল্লাহ একদিনে। সব রূহ কয়দিনে? সব রূহ কয়দিনে? মা বলেন, বাবা বলেন, দাদা বলেন, দাদি বলেন, নানা বলেন, খালা বলেন, চাচা বলেন, জেঠা বলেন, জেঠি বলেন, আত্মীয় বলেন, স্বজন বলেন, নবী বলেন, অলি বলেন, গৌস বলেন, কুতুব বলেন, আব্দাল বলেন, আওতাদ বলেন, হুজুর বলেন, বক্তা বলেন। আমার আল্লাহ কয় বন্ধু, আমি সব রূহ বানাইলাম একদিনে। সমস্ত রূহকে একদিনে বানাইয়া আমি আল্লাহ রূহুর জগতের মধ্যে প্রশ্ন করেছিলাম, জিজ্ঞেস করেছিলাম, আলাস্তু বিরব্বিকুম, আলাস্তু আলাস্তু। সমস্ত রূহ আমার আল্লাহর দিকে চেয়ে রইলেন, কোনো উত্তর নাই, কোনো জবাব নাই, কোনো উত্তর নাই, কোনো প্রতিরোধ নাই। আমার আল্লাহ আবার জিজ্ঞেস করলেন, আলাস্তু বিরব্বিকুম, ও আমার সৃষ্টিরা বড়, আমি কি তোমাদের প্রভু নয়? সবাই আল্লাহর দিকে চেয়ে রইলেন, কোনো উত্তর আসলেন না। আলাস্তু বিরব্বিকুম এই আয়াতের তাফসীর করে দেখেন, পড়া লেখা তো করা না, শুধু খালি দান্দাবাজি, বান্দাবাজি, দান্দাবাজি করো, সান্দা তোলো, মাইশের লগে সান্দা তুললে খাও। তুমি একজন সাদাবাজ, ঠিক কিনা বলেন না? আমার আল্লাহ কয় বন্ধু, আল্লাহ রূহের জগতে জিগাইল, আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের প্রভু নই? সেই দিনের মধ্যে আমি বলেন, আপনি বলেন, খোদার খোদাই সবাই ওই জায়গার মধ্যে ছিলেন, কেউ উত্তর দিতে পারেন নাই। তৃতীয়বারের মধ্যে আল্লাহ আবার জিজ্ঞাসা করলেন, আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের প্রভু নই? আমি কি তোমাদের রব নই? আমার আল্লাহ জিজ্ঞেস করতে দেরি, আমার রহমতুল লিল আলামিন, আমার দয়াল নবীর রূহ মুবারক স্টেজের মতো ওই মাহফিলের মধ্যে পাশ করে দাঁড়াইয়া বলে, কালু বালা, মারে মনে জল্পনা কল্পনা যাব আমি সোনার মদিনা, বলো যাব আমি সোনার মদিনা, বলো যাব আমি সোনার মদিনা, বাবা বাবা গো যাব আমি সোনার মদিনা, আমার মনে জল্পনা কল্পনা যাব আমি সোনার মদিনা, বলো যাব আমি সোনার মদিনা, বলো যাব আমি সোনার মদিনা, বাবা বাবা গো যাব আমি সোনার মদিনা। মনটা আমার অনেক খুশি, নবীজিকে
খুশি মনটাই আমার অনেক খুশি মনটাই আমার অনেক খুশি নবীজিকে ভালোবাসে তৃপ্তি মিটে না বলো ভালোবাসে তৃপ্তি মিটে না বাবা বাবা গো যাব আমি সোনার মদিনা আমার মনে জল্পনা কল্পনা যাব আমি সোনার মদিনা সমস্ত রুম মুবারকের সামনে আমার রাসূল দাঁড়াইয়া বলেছিলেন আল্লাহ বলেছিলেন আলাস্তু বিরব্বিকুম আমি যে তোমাদের রব নই কেউ উত্তর দিতে পারে নাই একমাত্র আমার রাহমাতুল লিল আলামিনের নূর মুবারক দাঁড়িয়ে বলেছিলেন ক্বালু বালা আপনি আমাদের স্রষ্টা আপনি আমাদের রব আপনি আমাদের খালিক আপনি আমাদের মালিক আপনি আমাদের পালনকর্তা আপনি আমাদের প্রভু আমার নবী বলতে দেই সমস্ত রূহ দাঁড়িয়ে গেলেন আদম থেকে ঈসা পর্যন্ত নবী ওলি গাউস কুতুব সবাই উচ্চারণ আওয়াজে বলে দিলেন ক্বালু বালা ক্বালু বালা ক্বালু বালা আল্লাহ বলেন যার মাধ্যমে উত্তর তোমরা পেয়েছো ওই নবী তোমাদের জন্য আবাদুল আবাদের শিক্ষক তো আবির বাচ্চারা এগুলি পড়ে ফরালা এগুলি করেনি আরে ফরবগুর থেকে এটা তো ইমাম সব এটা কি এটা কি ফরালা নাই হালি গ্রামে গ্রামে করবো কোরআন হাদিস হচ্ছে 100 পরিমাণ নাড়ানোর ক্ষমতা আল্লাহর জমিনে এমন লালের ভূত নাই হকের রাস্তা থেকে 100 পরিমাণ আমাকে নড়াইতে পারে একবার না তোমরা 14 বার সরকার গঠন করলো আমাকে মারতে পারবে আমি কি আল্লাহর লগে কি চুক্তি করেছি যে কিয়ামতের ময়দান পর্যন্ত বাঁচবো হায়াতের মালিক কে আল্লাহ আমি কি বানাই দিতেছি এগুলো কোরআনে নাই আইন তাহলে নবীর মানবা সমস্ত রাসূলদের শ্রেষ্ঠ রাসূল সুবহানাল্লাহ বলেন 3 নম্বর পারা প্রথম নম্বর পৃষ্ঠা আল্লাহ কোরআনের মধ্যে বলেন বিসমিল্লাহির রহমানির রহিম তিলকার রাসূল ফাদ্দালনা বা'দুহুম আলা বা'দ মিনহুম মান কাল্লামাল্লাহ ওয়া রাফা বা'দুহুম দারাজাত ও দুনিয়ার মানুষ আমার নবীর তোমরা এমন ভাবে মানবা তিলকার রাসূল ফাদ্দালনা বা'দুহুম আলা বা'দ আমি অসংখ্য নবী দুনিয়া পাঠাইছি এক নবীর উপর আরেক নবীর পজিশন এক নবীর উপর আরেক নবীর মর্যাদা এক নবীর উপর আরেক নবীর ক্লাস কিন্তু নবীদের ভিতরে ক্লাস বাই ক্লাস করে দিল সমস্ত নবীর ক্লাস যেখানে শেষ সমস্ত নবীর মুআজিজা যেখানে শেষ সমস্ত নবীর পজিশন যেখানে শেষ ওয়া রাফা বা'দুহুম দারাজাত ওইখান থেকে আপনি নবীর দরাজাত আমি আল্লাহ চালু করে দিয়েছি সমস্ত নবীদের যেখানে শেষ আপনি নবীর ক্ষমতা ওই নবীর সম্মান বাড়িয়ে দিয়েছে কে আরো জোরে বলেন না কে আরো জোরে বলেন কে নবী কইরা যেন মরণ আমার হয় নবী নবী কইরা আমার মরণ যেন হয় বলেন নবী নবী কইরা আমার মরণ যেন হয় দয়াল নবী নবী কইরা আমার মরণ যেন নবীর সাথে দুশমনি রে নবীর সাথে দুশমনি আমি মানবার না সহায় নবী নবী কইরাই আমার মরণ যেন হয় বন্ধু নবী নবী কইরাই আমার মরণ যেন হয় সুবহানাল্লাহ করেন সুবহানাল্লাহ শুধু এই আয়াতের ওয়াজ করলো এই দুসের ভাজনা শেষ হতো না আমার নবীর মানবা শ্রেষ্ঠ রাসূল কি রাসূল শ্রেষ্ঠ রাসূল তারপরে কি মানবা ইয়াত্তাবিউনা ইত্তিবা করবা মানবা আল্লাযীনা ইয়াত্তাবিউনার রাসূল রাসূল শ্রেষ্ঠ রাসূল মানবা 2 নম্বরে আল্লাহ ইয়াত্তাবিউর রাসূলান নবী আমার নবীর মানবা নবী হিসাবে
কি হিসাবে? আরো ধরে বলেন, এখানে নবী হিসেবে মানে কি হিসাবে? নবী হিসেবে মানে ইলমে গায়েবের খবর দেওয়ালা নবী হিসেবে। নবী माना হলো नबी का माना ये गायब की खबर देने वाला। नबी नबीर माने কি? আরো জোরে। এখন আমাদের দেশের মধ্যে নবী গায়েব জানে না বলার মানুষ আসেনি। আরো জোরে কোন। ওরে ভাই বিয়াকল, তোর আকল কখন হবে আমি জানি না। আমার নবী গায়েব জানে না, জানবে কে? আল্লাহ কো সমস্ত গায়েবের বড় গায়েব হলো আমার আল্লাহ। আল্লাহ পর্যন্ত সেই নবীর চোখের মধ্যে গোপন নাই, ওই নবীর কাছে আর গায়েব কোনটা? কোন পাগল বলে নবী গায়েব জানে না? কোন পাগল বলে নবী গায়েব জানে না? এলেমে শহর গো নবী সাহেব নবী গায়েব জানে না? জানে না? নবী যদি গায়েব না জানতেন ১,৫০০ বছর আগে আমার নবী কইছে উম্মত, আমি নবীর উম্মতের ভিতরে এমন কতগুলি উম্মত আসবে, এমন কতগুলি মানুষের আবির্ভাব হবে যাদের মুখের মধ্যে লম্বা লম্বা দাড়ি থাকবে, যাদের মাথার মধ্যে সুন্দর সুন্দর টুপি থাকবে, যাদের কোরআনের মধ্যে লম্বা লম্বা জুব্বা থাকবে, যাদের মুখের মধ্যে সুন্দর সুন্দর কথা থাকবে, যাদের চলাফেরার মধ্যে এত সৌন্দর্য প্রমাণ হবে। আমার অসংখ্য উম্মতেরা মনে করবে ওই উম্মতের তুলনায় অরিজিনাল উম্মত কোনো কিছুই করতে পারে না। তারা নামাজ পড়বে সুন্দর, রোজা রাখবে সুন্দর, হজ করবে সুন্দর, যাকাত দিবে সুন্দর, চেহারা হবে সুন্দর, কিন্তু ঈমান থেকে তারা এত দূরে সরে যাবে, সেই ঈমান কিয়ামত পর্যন্ত আর ফেরত আসবে না। ঠিক কিনা বলেন? বলেন আমার রাসূল বলে উম্মতরা, এই সাতক্ষীরার মানুষ, ওই কুমিল্লার মানুষ, বীরখালার মানুষ, আমার রাসূল বলে আমার উম্মতের ভিতরে এমন কতগুলি উম্মতের আগমন হবে যারা মুসলমানি লেবাস লাগাইয়া হিন্দু মূর্তি পূজারীর সাথে মিলে যাবে। যারা আমাদেরকে কইতো মাজার পূজারি, কবর পূজারি, হাত পূজারি, এই বছর দেখতেছে হেরা হইলো অরিজিনাল মূর্তি পূজারি। আওয়ামী লীগ সরকারে থাকতে যখন কইছিল ধর্ম যার যার উৎসব, মৌলবীরা সবাই নেমে গেছে, হইতে পারে না, কেমনে হবে? বিএনপি বলেন, আওয়ামী লীগ বলেন, কোন নেতা, মুসলমানের নেতা হিন্দুদের মূর্তি পূজার শুভেচ্ছা জানাইতে পারে না। কোন মুসলমান নেতা হিন্দু দুর্গায় যেতে পারে না। মসজিদের মিম্বরে বসে হুজুর বলেছে যে মুসলমানের ছেলে হিন্দু দুর্গা দেখতে গেছে তার ইনাম চলে গেছে, যে না ফেরে নিজে ফেট নাফাক হয়ে গেছে। এই বছর থেকে এই মৌলবীরও ঢুকে গেছে, এখন আর ফতুয়া নাই। পাগলাই তিতা মিডা বুঝে না, পাগলারে জিলাপি দিও না, বেঈমান আরে বেঈমান ইমান কিছু বুঝে না, বেঈমানের ভোট দিও না। বেঈমান কোরআন হাদিস বুঝে না, বেঈমান কোরআন হাদিস বুঝে না, বেঈমানের ভোট দিও না, হাইরে বেঈমানের ভোট দিও না। বেঈমানে ধর্ম কর্ম বুঝে না, বেঈমানে কোরআন হাদিস বুঝে না, বেঈমানের ভোট দিও না, হাইরে বেঈমানের ভোট দিও না। ঠিক না বলে যদি দিবা বেঈমানের ভোট, যদি দিবা বেঈমানের ভোট, এই দেশে সব কিছু করে নিবে লুট, এই দেশে সব
সব কিছু করে নিবে লোক। রোজ হাসরে দয়াল নবীর, রোজ হাসরে দয়াল নবীর শাফাত তুমি পাইবা না, বেঈমানের ভোট দিও না, হায়রে বেঈমানের ভোট দিও না। বেঈমানে কোরআন হাদিস বুঝে না, বেঈমানে তো কোরআন হাদিস বুঝে না, আরে বেঈমানে কোরআন হাদিস বুঝে না, বেঈমানের ভোট দিও না, হায়রে বেঈমানের ভোট দিও না। লেবাস আছে ইসলামী লেবাস, হাইছতে তো সুরুসিটি দেখাইতে সবার, গায়ে আছে ইসলামী লেবাস, চিনিও আরে হাইছতে তো সুরতার খাইতাল দেখাইতে সবার। তাদের দলে গেলে বন্ধু, তাদের গেলে গেলে বন্ধু ইমান নসিব হবে না, বেঈমানের ভোট দিও না, বেঈমান আরে বেঈমানের ভোট দিও না। মনে থাকবে? রাগ করছে? এটা আজকের নতুন ভার্সন, আর কোথাও গাই নেই, আজকে প্রথম গাইলাম, আজকে প্রথম গাইলাম, আরো লম্বা আছে, আরেকদিন আলে খুব সব দিক যদি কইলাইতাম আমার নবীর গোলামি করলে বাবার দিকিটা করতাম। আমি তো শপথ করে বলে কোরআন মাথায় নিয়ে বলে আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, আমি নুরে বাংলা মানুষ খুশি করার জন্য ওয়াজ করি না। আরেকটা দাওয়াত আমার আসবে এই আশা নিয়ে আমি ওয়াজ করে বাড়িতে যাবো এমন কোন আশা নিয়ে আমি ওয়াজ করে আমার স্মোফলা মায়ের চেহারা দেখে বাবার গিয়ে এই ওয়াজ আমি করি না। বাসি আর মরি, যতক্ষণ আসি ততক্ষণ ইনশাল্লাহ সুন্নিয়তের পক্ষে বলবো। মনে থাকবে? মনে থাকবে? আসেন বন্ধু, দেখে লই খেলা হবে, কই আমার মারা লামাইলে তোরা ফলাই যেতে। যদি তোরা যদি খেলা হবে কইয়া মারা নামাইয়া দিয়া ফলাইয়া না যাইতি, সুন্নি প্রার্থী এতদিনের সংসদে বহুত আগে যাইতো। তোমরা সুন্নি প্রার্থীরা আগাইয়া দিয়ে ভিজে ভাগ্যা যাও, এই গ্রুপ আমি বুঝিও। আমি কিন্তু নতুন খেলোয়াড় না, 30 বছর ধরে খেলতেছি, আমার কিছু অভিজ্ঞতা হয়েছে না। মাজার ভেঙে দিয়েছে এই দেশ, যাদের কারণে আজকে ইসলাম এনেছে, যাদের কারণে আমরা করোনা পেয়েছি, তাদের মাজার ভেঙে দিয়েছে। কোন মন্ত্রী মিনিস্টারের মাথা ব্যথা নাই, কোন নেতার মাথা ব্যথা নাই, কোন মৌলবীর মাথা ব্যথা নাই। আজকে প্রতিবাদ করলে আরো উল্টা বলে এটা। আজকে এখনো যদি আপনি সুন্নি প্রার্থীকে ভোট দিয়ে সংসদে না পৌঁছাইতে পারেন, ভবিষ্যতের মধ্যে শুধু কবর থেকে লাশ নয়, লাশ কবরে দাফন করতে দিবে না। অন্তত দাফনের পরে কবর থেকে তুলে ফুটছে। আবার এনে কইতেছে না সিটি, খবর লিয়ে দেখেন হ্যাগর ফলাটি ওয়াবি মাদ্রাসা দিয়ে দেবো। তুমি তো শুননি, তোমার বলাটা কেন হাবি লাইনে দিলে? হ্যাগো ফলা তো একটু কারিয়া না বেশি, সহি বেশি, সহি 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 ফরানোর লেগে ফলার দিছে। ঠিক নি একদম সহি নাউজুবিল্লাহ কইতেন না। মনে করে না ফোলায় ওয়াহাবি হয়েছে তুমি সুন্নিতে কে জান্নাতে যাইবা, অসম্ভব। আল্লাহ কোরআনে বলছে কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, বান্দা তুই জাহান্নামের আগুন থেকে বাঁচলে হবে না, তোমার সন্তানকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। তুমি সুন্নি হলে হবে না, তুমি দরবারি হলে হবে না, তুমি আবসার মুরিদ হলে হবে না, তুমি রসবির মুরিদ হলে হবে না, তুমি কাস্টরা দরবারের মুরিদ হলে হবে না, তুমি তিনবারে বিয়ের মুরিদ হলে হবে না, তুমি সোনাগামরা আড়াইবারের মুরিদ হলে হবে না, তুমি গাছতলা গিলে তোলার মুরিদ হলে হবে না, তুমি সাইন্সের শ্রীকুটের মুরিদ হলে হবে না। নিজের সুন্নিয়তের পথে আছো, তোমার সন্তানাদিকে সুন্নিয়তের ময়দানে আনো।
তো এই কামে নাই তুমি তো ফলা ঢেলে দিছো সোরের কাছে কথা কন না কা ওয়াহাবিরা ইমান সোর কিছু আর একটা প্রমাণ দিই দিমু আমাদের এলাকার মধ্যে নুরানি মাদ্রাসা আছে নাম কি নাম কি অরিজিনাল শয়তান কথা কন কেন আসেনি নুরানি মাদ্রাসার মধ্যে বাচ্চা দিয়েছেন এমন কে আছেন হাত তুলে দেখেন আমার ছেলে নুরানি মাদ্রাসায় পড়ে দেখান না এরকম কেউ না এখানে কারো বাচ্চা নুরানি মাদ্রাসায় নাই শুনেন একটা আমি আপনার লজ্জা দেওয়ার জন্য বলিনি একটা দলিল আপনার কাছে জিজ্ঞেস কেউ আছেন আপনার একজন ছেলে নুরানি মাদ্রাসায় দিছে এমন কোন গার্জিয়ান এখানে আছে শুনেন যদি থাকেন এখন বাড়িতে যাবেন বাড়ির মধ্যে গিয়ে আপনার ছেলের বই আছে না আজকে আমি কবরস্থান করতেছি আপনারা কি মরে গেছেন সব কি জানাজা দিয়ে এলাইতাম না অসুবিধা নাই আমার সামনে মরে গেলে কপাল ভালো বেটা কারণ জানাজার পরে দোয়া করবো আর যদি তুই মরে এমনি মরে যাস ওয়াহাবি মোল্লা দিয়ে যদি জানাজার নামাজ দোয়া তো আর হতো না আমাদের দিকে আসেনি জানাজার নামাজের পরে দোয়া করেনি সবাই করেনি মানে ভাগ্য যা এখন জানাজা এই তুই জানাজার পরে দোয়া করস না কে জানাজা দোয়া কয় না যে বেড়া কইব জানাজা দোয়া হে বেড়া তিন রাস্তার মুখে আইনা আগে আম গাছটার লগে বাইন্দা লাগে তারপর আমারা খবর দিল আমারা খবর দেওয়ার আগে আমি আপনি প্রথমে এক ধাক্কা করে লেগেন কি করবেন জানেন বলে মোল্লা হুম তুই যে আমার কলি জানো যে দোয়া তো আমার এলাকার মানুষটা মরার পরে তুই মাইক দিয়ে আমার পাবলিসিটি করাইছিস কেন পাবলিসিটি করাইছে না আমরা দেখি কি করে না একটি শোক সংবাদ বীরখাল নিবাসী অমুকের ছেলে অমুক গতকাল রাত ইন্তেকাল ফরমাইয়াছেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি আগামীকাল আসরের নামাজের পর বীরখাল স্কুল ময়দানে জানাজার দোয়া অনুষ্ঠিত হবে ঠিক নেই তুই কলি জানাজা দোয়া তো আমার নামাজ কষ্ট তুই আমার কি বাট্টার বানাবি তুই যে কইছ জানাজা দোয়া তো আমার মাইকের মধ্যে পাবলিসিটি করালি যে নামাজের লাগে ঠিক নেই আচ্ছা একটা গেল নাম্বার 2 জিগাবেন আচ্ছা জানাজা যদি দোয়া হয় মৌলবী আপনার কাছে আমার প্রশ্ন দোয়া করার লাগে কি ইমাম লাগে তো তুই ইমামতি করছস কেন তুই ইমামতি করে আমাদের টিয়া খালি করে মোল্লা দোয়া করতে কি ইমাম লাগে তো জানাজার নামাজে ইমাম নাই তো দোয়া কইয়া তুই নামাজ পড়াতে খারাইলি কেন তুই 4 নম্বর সিটি নাম্বার 3 শুনেন নাম্বার 3 ভালো করে দুঃখ লইয়েন না তাকে কইলেন জিজ্ঞাবেন হুজুর জানাজা যদি দোয়া হয় দোয়া করার লাগে তো আর লাইট লাগে না আপনি আমাদেরকে কাতার করাইলেন কেন জানাজা হতো কি করো ইমাম সাহেব দিছিলেন এই তোমরা লাইনে দাও বেজোরা লাইন করো ফার্স্ট লাইন 7 লাইন 9 লাইন 11 লাইন বেজোরা লাইন করো কথা কই ইমাম সাহেব আপনি না কইছেন জানাজার নামাজে দোয়া আমাদেরকে লাইন কেন করাইলেন আমরা বেলাইনে দোয়া করলেই তো হয়ে যায় আল্লাহ কি অন্তরের খবর জানে না ইমাম সাহেব কয় জানাজার নামাজের দোয়া এটা বেলাইনে করা যাবে না লাইন ধরতে হবে লাইন যখন ধরেছি কাতার যখন হয়েছি তাহলে বোঝা যায় আমি দোয়ার জন্য কাতার বন্দি হই নাই আমি নামাজের জন্য কাতার বন্দি হয়েছি আমার সামনে যখন ইমাম খাড়াইছে আমি ইমামের পিছনে নামাজ পড়তে দাঁড়াইছি শুধু তাই নয় দোয়া করার জন্য ওযু লাগেনি না দোয়া করতে ওযু লাগে বিনা দোয়া ওযু করা যায় না রাস্তাঘাটের মধ্যে ঢেলে মেশা এই যে এখন নির্বাচন আছে না দেখবেন ভাই আমার একটু দোয়া করেন হ্যাঁ আমিও কি করতে আল্লাহ দোয়া করি খুশি আপনি কি চেয়ারম্যানের কাছে চেয়ারম্যান খারাপ আগে উঁচু করে এলে তারপর দোয়া করবি
আপনি কি কইছেন নিছে দোয়া কেমনে করবো বেউজু আমি উজু করলে তারপরে দোয়া করবো কথা কয় না ঠিক আরো জোরে কর না তো চেয়ারম্যানে যখন কইছি মেম্বারে যখন কইছি এমপি যখন দোয়া করেন মানে আমার একটা কি দিয়ে তো বুটেটা তো দোয়া বুটেটা কি তো বুট দেওয়ার আগে কি উজু করে ঢুকছিস নি কেন আচ্ছা যাকে দেখবে এই নামেরও করিনি না সাপ জানাজা যদি দোয়ায় এরকম কোন কোন শীতের মধ্যে মাঘ মাসে ফুস মাসে শীতে আমি পেশাব করে পানি লই নাই তুই আমার মুখে পানি লই নাই জায়গায় উজু কেন করাইলি তুই তো এক নাম্বার সিটার আমার নামাজ যদি দোয়ায় হয় আমি বিনা উজুতে দাঁড়াই যেতাম তাহলে উজু যখন করাইছিস স্থলে বুঝাবে আমার নামাজের লেখা খাড়া করাইছিস লাইন যখন ধরাইছিস স্থলে বুঝাতে নামাজ পড়বো উজু যখন করাইছিস স্থলে বুঝাতে নামাজ পড়বো ইমাম যখন হয়েছে স্থলে বুঝা যাবে নামাজ পড়বো পাবলিসিটি যখন কষ্ট স্থলে বুঝা যাবে নামাজ পড়বো তারপরে বলা যাচ্ছে আবার যখন লাইন হইয়া গেছে সবাই বলতেছে এখন 5 নম্বরের মধ্যে দোয়া করতে কি কেবলামুখী হতে হয় আমি বলি কেবলামুখী কেন করলি গেল 6 নম্বর আসেন আবার লাইনের মধ্যে দাঁড়ায় কি কয় এই সবাই নিয়ত করেন নওয়াইতুন ওয়াদিয়া লিল্লাহ আমি বলবো যদি ভুল হয় আমারে বলবেন নওয়াইতুন ওয়াদিয়া লিল্লাহ তাআলা আরবা তাকবীরাতে দোয়াইল জানাজাতে হুজুর আপনি না কইছেন দোয়া তো দোয়াই জানা যত খুশি তো আপনি যেটা কইছেন এটা খুশি না আমার রাসূল কয় দোয়ারে বন্ধু এটা দোয়াইল জানাজাতে না এটা সালাতিল জানাজাতে আমারে কাতার বন্দি করাইলে নামাজ পড়তে ওযু করাইলে নামাজ পড়তে আমারে কিবলামুখী করলি নামাজ পড়াইতে তুই ইমাম খারাইলি নামাজ পড়াইতে আমারে নিয়ত করাইলি নামাজ পড়াইতে আমারে ওযু করলি নামাজ পড়াইতে পাবলিসিটি করলি নামাজ পড়াইতে তুই সব কিছু হইয়া গেল নামাজ কিবলামুখী করাইয়া নিয়ত করাইয়া আমারে দিয়া নামাজ পড়াইলি আবার সালাম ফিরাইয়া দিলি তুই নামাজ শেষ করলি নামাজের মতো সালাম ফিরাইয়া সালাম যখন শেষ হয়ে গেছে তুই মোল্লা আবার কেমনে কর জানাজায় দোয়া আবার কিসের দোয়া তাইলে বোঝা যায় এতক্ষণ পর্যন্ত আমাদের সাথে ধোঁকাবাজি করলি আমরা ধোঁকাবাজের লগে নাই এই জোরে কন্টিনিউ আরো যারা বলেন না আমরা কই যারা ধোঁকাবাজ তারা মল্লে ফুচ্ছে গেছে যারা ইমানদার জানাজার পরে দোয়া হয় তারা বলার পরে বাতি জ্বলে সুন্নি বললে বাতি জ্বলে ওয়াহাবি বললে জ্বলে না আরে সুন্নি মরলে বাতি জ্বলে ওয়াহাবি মরলে জ্বলে না আরে সুন্নির কাছে আল্লাহ আছে সুন্নির কাছে আল্লাহ আছে কানার দলে দেখে না সুন্নি বললে বাতি জ্বলে তিনিও আমরা সুন্নিরা বাতি জ্বালাই মাজারে আমরা সুন্নিরা বাতি জ্বালাই মসজিদে আমরা সুন্নিরা বাতি জ্বালাই দরগায় আর বেঈমানের বাতি জ্বালাই মন্দিরে আমরা করি জিয়ারত তারা করে কি আরো জোরে আইন জানাজার পরে দোয়া আসেনি আসেনি কইছো জানাজা দোয়া আমরা মানি না তবে জানাজাটা দোয়া এটা আম দোয়া সবার লেগে ফরেন আমার লগে দেখেন জানাজার নামাজের মধ্যে আমরা দোয়া করি আল্লাহুম্মা গফিরলি আল্লাহুম্মা গফিরলি আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও হাইয়িনা যারা জীবিত তাদেরকে মাফ করে দাও ওয়া মাইয়িতিনা যারা মরে গিয়েছে কবরস্থানে আছে তাদেরকে মাফ করে দাও ওয়া শাহিদিনা যারা জানাজায় উপস্থিত হয়েছে তাদেরকে মাফ করে দাও ওয়া গায়িবিনা যারা দুনিয়াবি কাজের জন্য জানাজায় আসতে পারে নাই অংশগ্রহণ করতে পারে নাই আমাদের ফ্যামিলি থেকে আমি আসছি আমার বাবা আসে নাই আমি আসছি আমার ভাই আসতে পারে নাই আল্লাহ হাইয়িনা আল্লাহ যারা শাহিদিনা যারা উপস্থিত হয়েছে তাদের পক্ষ থেকে তুমি মাফ করে দাও ওয়া গায়িবিনা যারা আসতে পারে না তাদেরকে মাফ করে দাও ওয়া যাকারিনা যত পুরুষ আছে তাদেরকে মাফ করে দাও ওয়া উনসানা যত মহিলা আছে দরজার আড়াল থেকে ফুফাইয়া কাঁদতেছে আল্লাহ রে বাবা মারা গেছে মা মারা গেছে জানাজার
মাঠের মধ্যে মহিলা আসতে পারে নাই, ওই দরজার ভিতর থেকে মুখের মধ্যে কাপড় দিয়া ফুপাইয়া ফুপাইয়া কান্দতেছে, আল্লাহ আমার মা চলে গেছে, জীবন আর পাইতাম না, আল্লাহ আমার বাবা চলে গেছে, জীবন আর পাইতাম না। আল্লাহ যে সমস্ত মহিলারা জানাজার মাঠে আসতে পারে নাই, আমি দোয়া করি তাদের পক্ষ থেকে দোয়া কবুল করো। ও জাকারিনা ও উনসানা, বলে পুরুষ মহিলার পক্ষ থেকে দোয়া করো। আল্লাহ কয় জানাজার ভিতরে দাঁড়াইয়া মরার লেগে দোয়া করলি, জিন্দার লেগে দোয়া করলি, হাজিরির লেগে দোয়া করলি, বা নাজিরির লেগে দোয়া করলি, যারা আসে না তাদের জন্য দোয়া, মহিলার জন্য দোয়া, পুরুষের জন্য দোয়া, সবার জন্য দোয়া করলি। সেই মুর্দার সামনে দাঁড়াইলি, ওই মুর্দার জন্য কি করলি? ওই মুর্দার জন্য আলাদা একটা কিছু করতে হবে। ইয়া রাসূলুল্লাহ, কি করতাম? আমার রাসূল বলে ইজা সাল্লাইতুম, যখন নামাজ শেষ হয়ে গেছে, সাল্লাইতুম সাল্লাইনা, যখন নামাজ শেষ হয়ে গেছে, ফাখলিসু, অতঃপর খালাস নিয়তে লাহু দুআ, ওই মুর্দাটার জন্য স্পেশাল দোয়া করো। তিন কিতাবের মৌলবী দেখছি রে কয় আলমালি জানে না তো আঁকা বাঁকা, জিলেফিরি কগরা চাকা। একবার একটা বলে কেশা ফোরা উঠছে, ফোরা 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 বুঝেননি, ফোরা ওই কথা কয় না, আপনার ওই দিকের মধ্যে ফোট না উঠে না, কি কম ফোরা কয়নি, ফোরা কয়নি, ফোরা ফোরা কিতা মামা, কিতা বড় করে ফোরা ফোরা। এক মুরব্বী থেকে বলো ফোরা উঠছে, আর এটার কেশা ফোরা। কেশা ফোরা বুঝেননি? আপনাদের এদিকের মধ্যে বড় একটা ফোরা উঠে, এইদিকে কয় বাগি ফোরা, এই কুমিল্লা কয় বাগি ফোরা, চট্টগ্রামে কয় কেশে ফোরা, ডাহার এদিকের মধ্যে কয় বিস্ফোরা, আবার খুলনার মধ্যে কয় তুফেন্য ফোরা, আপনার যখন পঞ্চগড়ের এদিকের মধ্যে কয় ঐক্য ফোরা, আপনি যখন আবার সিলেটের মধ্যে কয় মগা ফোরা, আর আপনাদের এদিকে কয় বিস্ফোরা। কি ফোরা? ভাগ্য ফোরা নেই, ভাগ্য ফোরা কোন জায়গায় উঠছে? এমন জায়গার মধ্যে উঠছে কেউ দেখাইতে পারত না, শীতলাক্ষা নদীর মাঝখানে। যেমন তেমন জায়গা উঠে, নরম জায়গা দেখিয়া, ঠিক নিয়ে একবার ফোরা উঠছে, বড় ফোরা বেড়ায় কানতেছে, বুঝে তো ও মা গো মা বাবা আমি তো শেষ। তোর নাতি ওকে দাদা এরকম ঘর নাই, দাদা কথা কম বেড়া, আমার অবস্থা খারাপ, তুই আমার লগে তো কথা কস। দাদা একটু ধৈর্য ধরো, তোমার একটু সকালবেলা বীরখাল বাজারে নিয়ে তোমার ডাক্তার দেখাবো। বীরখাল বাজারে যাইয়া দেখে এখানের মধ্যে ডাক্তার একটা বলে যাও কয়টা আছে, এটা সব আতুরা ডাক্তার। কি ডাক্তার? কথা কয় না, কি ডাক্তার? আতুরা ডাক্তার মানে বুঝেননি? আতুরা ডাক্তার বুঝেননি? এই আমাদের দেশের মধ্যে আতুরা ডাক্তার হবে আপনি দেখছেন না। এই জামাতের লোক, জামাতি ইসলামের থেকে যতগুলি লোক দাঁড়াইছে সবগুলির আগে দেখবেন দিয়া ফোড়াকটা দেখো ডক্টর। এটা কিসের ডক্টর? এটা কইতেলা কি ডিগ্রিওয়ালা ডক্টর না হোমিওপ্যাথিকের ওষুধ বেশি ডক্টর? এটা দেখতেন না তো ডাক্তারের কাছে না আতুরা ডাক্তার। কি ডাক্তার? আমাদের দিকে কি কম হাতুড়ে ডাক্তার নেই। হাতুড়ে ডাক্তারের কাছে যখন গেছে, হাতুড়ে ডাক্তার এই বেটারে বাগি ফোড়ার কইছে না, বাগি ফোড়ার ওষুধ কেমনে দিব খুঁজতে 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 ফার্মেসি তন্ন তন্ন করে ফেলাইছে, মগর কিন্তু বাগি ফোড়ার ওষুধ পাই নাই। এখন বই বের করছি, কি বের করছে? বইয়ের মধ্যে কোনো জায়গার মধ্যে পাইনি দেখি। এখন বইয়ের মধ্যে ফটতে 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 আছে শেষ লাইন। কি লাইন? ফিস্টের লাইন যদি শেষ হয়, ফিস্টে কি করতে হয়? ভাই অসুস্থ মানুষ, আজকে এক সপ্তাহ ধরে খুব অসুস্থ, তারপরও ওয়াদা দিছি বল আসতে, খেয়াল করবেন। তো যখন ফিস্টের লাইন যদি শেষ হয় কি করতে হয়? তো ফিস্টের শেষ লাইনের মধ্যে লেখা আছে ফোড়ার ওষুধ। কি এর ওষুধ? কি এর ওষুধ? লেখা আছে ফোড়া ফাঁকিয়া লাল হইয়া গেলে, খেয়াল করে, ফোড়া ফাঁকিয়া লাল হইয়া গেলে লোহা গরম করিয়ে গুটাইয়া দিলে ভালো হইয়া যাবে।
ফোড়া ফাঁকিয়া লাল হইয়া গেলে লোহা গরম করিয়া গুটাইয়া দিলে ভালো হইয়া যাবে, মানে ঠান্ডাইয়া দিলে ঢুকাইয়া দিলে ভালো হইয়া যাবে। ডাক্তারে কয় লোহা যত মোটা হবে অসুখ মনে হয় তাড়াতাড়ি ভালো হবে। এরকম 10-12 সুতো মোটা রড একটা নিয়ে বেড়া গেছে আগুনের ভিতরে ডাক্তারে ঢুকাই দিছে। আচ্ছা লোহা যখন আগুনের মধ্যে দিছে এটা কি আর লোহা আছে? এটা কি হয়ে গেছে? কথা কানে কি হয়েছে? এভাবে ঢুকাই দিছে আর এক কিনারে দিয়া ডোমা দিয়া ওই থেনা ভাড়া আমরা কিন্তু শিখে ডোমা করে না থেনা কয় থেনা দিয়ে আপনার সিট দইরা বেড়াইয়া দইরা আনছে। আইনে ডাক্তারে এই রুগী রিসিভ করে ফেলা দিছে হামদাইরা। আগুনে যখন চামড়া পাইছিও তেলের মধ্যে পিঁয়াজ ফেলে যেরকম আওয়াজ হয় না, এরকম আগুনে যখন চামড়া পাইছে ফুটতে ফুটতে এই লাঠিটা বেড়ার কলজা পর্যন্ত গেছে, রুগী মারা গেছে। রুগী কি হয়েছে? নাতি তো গরমে তুমি যে আমার দাদার মারি ফেলাইছো কেবটা কথা কম, তোর দাদারকে আমি চিনি কম অসুবিধা নাই। কিতাবের মধ্যে যেরকম পাইছে আমি সেই রকমের শুধু দিছি, আমার সমস্যাটা কি? চাই দা আমার কিতাবটা দেখাও। সেদিন নাতিয়ে গিয়ে কিতাবের মধ্যে ফিরে দেখে সৃষ্টের শেষ লাইন ফোড়া ফাঁকিয়া লাল হইয়া গেলে লোহা গরম করিয়া গুটাইয়া দিলে, লোহা গরম করিয়া ঠান্ডাইয়া দিলে ফোড়া বালা হইয়া যাবে। নাতিয়ে কয় ডাক্তার ফিস্টে উল্টাইছো নি? উল্টানি। উল্টাইয়া দেখো চাই ফিস্টে উল্টাইয়া দেখো। ওই ফিস্টে কি লেখছে দেখো। ফিস্টে উল্টাইয়া দেখে এই ফিস্টের মধ্যে লেখা আছে রোগী যদি গরু হয়, রুগী যদি অনেক আতুরা ডাক্তার গরু চিকিৎসা কারে দিছে, গরু চিকিৎসা কারে দিছে? কারণ বেটা এক লাইন পড়ছে আর এক লাইনের খবর, এক লাইন পড়ছে আর এক লাইনের খবর। আমার নবীর সাংবাদিক বইলা যারা জান্নাতে যাইতে চায় তারা এক লাইন পড়া গাদা আর বাকিটা পরে না, গরু চিকিৎসা করে। কারণ তুমি বুঝলা না রে দোস্ত, জান্নাতে যদি যেতে চাও আমার নবীর গোলাম হয়ে যেতে হবে। জান্নাতে যদি যেতে চাও আমার নবীর আশিক প্রেমিক হয়ে যেতে হবে, না হলে জান্নাত তো দূরের কথা জান্নাতের খুশবু হইবে না। কথা কোন ঠিক নেই? জানাজার পরে দোয়া করে না, আর আমাদের সুন্নিরা মরার পরে 3 বছর পরে 4 বছর পরও খবরের মধ্যে যেমন হেমন হওয়া যায়। নাই 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 প্রমাণ নাই। ওই যে মিরপুর হ্যাঁ মুন্সি আব্দুল করিম মিয়া 11 মাস 10 দিন পরে কবর থেকে তুলছে যেমনটা হেমন। রেজবিয়া দরবারের মুরিদ আশেক সুবহানাল্লাহ কইতেন না? আমরা কইতে সামদিনের দিকে একটা জায়গা আছে না, ফেমু আছে নি? ফেমুর মধ্যে একটা হইছে না, এই কথা না কয়দিন পরে ফ্রেমুর এটা ফ্রেমু একটা হইছে প্রায় 3 বছর পরে কবরের থেকে লাশ তুলছে যেমন একটা। সুন্নিরা মরলে আবেদ শাহ হুজুর রয়েছে, আবেদ শাহ হুজুর একজন মুরিদ 1 বছর 2 বছর না 17 বছর পরে এই রংপুরের কুষ্টিয়া যেই রকম দিছে এরকমই আছে না নাই? আমাকে সুন্নিরা মরলে 17 বছর পরে কবরের মধ্যে জিন্দা পাওয়া যায়, আর তোরা মরে গেলে জানাজার পরেও দেখন যায় না, চেহারাটা কুত্তর মতো গেছে। ফ্রিজে রাখলো তো হয় না, ফ্রিজে রাখলো হচ্ছে গন্ধ বাইরে ঠিক বাবা আরো যাবে না। এই জন্য বলছিলাম বন্ধু আসেন, একটু কষ্ট হইতেছে কথা ছিল কোন জায়গা থেকে? জানাজা দোয়া। এখন জানাজা কি দোয়া না নামাজ? এই জানাজা দোয়া না নামাজ? আগামীকালকে থেকে মানুষ মারা গেলে জানাজার পরে দোয়া করবেনি। আবার আরেক গ্রুপ বাইরে দোয়াই করে না, নামাজের পরে দোয়া নাই, সবে বরাত দোয়া নাই। সামনে তো সবে বরাত আইতেছে, দোয়া করতো না, হাত তুলতো না। সুন্নত বাড়ি বাদ দিছে, আমাদের সুন্নত না পড়লো খালি ফরজ আবার আযান দিয়া মুনাজাত দেয় না, এটাও না করলো চলবো না। আপনি কইতে পারলেন না বলো তুমি যে বেটা কয় আযানের পরে দোয়া না করলেও চলে, জানাজার পরে দোয়া না করলেও চলে, শবে বরাতের ইবাদত না করলেও চলে, কবর জিয়ারত না করলেও চলে, আযানের পরে মুনাজাত না করলেও চলে। এটা কবে তুই ব্যাক করলে সম্পর্ক না রাখলেও চলে।
এটা তো কুচিত নাউজুবিল্লাহ কইতেন না দোয়া কি কোরআনে নাই দোয়া কোরআনে নাই সব আমার লগে করেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা ইজা সাআলতুমুল্লাহ ফাসআলুহু বিবুতুনি আকুফিকুম ফাইদা ফারাগতা বিদুয়া জোরে বলেন সুবহানাল্লাহ দোয়ার কথা বলে কোরআনে নেই হাদিসে নেই আমি দোয়ার কথা কোরআনও বলবো হাদিসও বলবো দেখেন বন্ধু একটু লিখে রাখবেন বন্ধুরা রে আমার ভাইরা রে আমার রাসূল বলে উম্মত রে এই দুনিয়ার মানুষ বীরখালের মানুষ হুসাইনিয়া কমিটির মানুষ শুনো ইজা সাআলতুমুল্লাহ যখন আল্লাহর দরবারে কোনো কিছু চাইবা ফাসআলুহু উত্তোলন করে দাও বিবুতুনি হাতের তালু বিবুতুনি আকুফিকুম যখন তুমি হাত তুলে দিবা ফাইদা ফারাগতা বিদুয়া যখন তোমার দোয়া করা শেষ হয়ে যাবে মনের বাসনা শেষ হয়ে যাবে মনের কথা বলা শেষ হয়ে যাবে তখন হাতগুলি আকুফিকুম মুখের মধ্যে মালিশ করে দাও জোরে বলেন না সুবহানাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আমরা হাত তুলে কেন দোয়া করব কারণ কি হাত না তুললে কি হয় না আমার রাসূল বলে হাত তোলার কারণ হলো বান্দা যখন আল্লাহর দরবারে হাত তুলে দোয়া করে আমার আল্লাহর রহমতের দরজার মধ্যে জোশ মারে আমার আল্লাহ ডাক দিয়ে কয় ফেরেশতারে বান্দা হাত তুলে আমি খোদার দরবারে ভিক্ষা চাই ক্ষমা চাই আমি আল্লাহ তারে মাফ করে দিব ফেরেশতারা কয় আল্লাহ বান্দা সে তো গুনাহ করেছে পাপ করেছে তারা কেন মাফ করে দিবা আল্লাহ কয় ও ফেরেশতা বান্দা যদিও গুনাহ করে পাপ করে ওই বান্দা আমি খোদার দরবারে দোয়া চাওয়ার জন্য দুটো হাত তুলে দিয়েছে সেই হাতগুলি আমি খোদার দরবারে তুলে দিয়েছে ওই হাতের তালুর মধ্যে আমি খোদার ৯৯টা নাম দেখতে পাচ্ছি বান্দাটা যদিও গুনাহগার আমি খোদার ৯৯টা নামের উসিলায় আমি আল্লাহ বান্দাটারে মাফ করিয়া দিলাম দয়াল নবী আপনার দরবারে আমরা আদম হাজির হইয়াছি মায়ার নবী তোমার দরবারে আমরা গোলাম হাজির হইয়াছি অসুবিধা আছে নি আল্লাহ রে আমি বন্ধু ও আল্লাহ তোমার দরবারে হাজির হয়েছি দুটো হাত তুলে দিয়েছি মাফ করে দাও আল্লাহ কফেরের সারা দেখছো নি বন্দাটা কাঁদতেছে আমি মাফ করে দিব যদিও বন্দা গুনাহগার বন্দা যে দুটো হাত তুলছে ওর হাতের মধ্যে আমি আল্লাহর ৯৯টা নাম দেখা যাচ্ছে সুবহানাল্লাহ কইতেন না আরো জোরে কইতেন না দুই হাতের মধ্যে আল্লাহর ৯৯টা নাম আছে নি আছে আছে আমারে দেখছেন নি দেখছেন আজকে দেখা দিব আজকে দেখা দিব দেখবে সাজা কে কে দেখতেন না হাত তোলে মাশাআল্লাহ সবাই দেখবো আর কে কে দেখবেন হাত তোলে এটা কি হাত এটা কি হাত হাত নামান এখন হাতটা নামাইয়া দেখেন নাম্বার সব দেখেন এইরকম একটা চিহ্ন আপনার হাতের তালুর মধ্যে আছে আসেনি 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 সবার থেকে আছে এই যে বেটা নাই কইছে এবারে লগেরটা একটু দেখাই দাও আছে এটা কি এটা কি এটা করস নয় এটা আরবি হরফের মধ্যে ৮
আরবি হরফে আরো জোরে বলেন না। আপনি কি মনে করছেন আপনার হাতের মধ্যে আল্লাহ করস চিহ্ন দিছে? এটা করস চিহ্ন এরকম নয়। করস চিহ্নটা কিভাবে তুমি সেইটাও জানো না। এটারে বলে করস, এটারে বলে করস চিহ্ন, ঠিক কিনা বলেন না? এটা বরাবর হলে বলে যুগ চিহ্ন। বন্ধুরা খেয়াল করবেন, এটা করস নেই, এটা এরকম এরকম করে আল্লাহ দিয়েছেন, যেটা আরবি হরফ অনুযায়ী ৮। আরবি হরফে কত? ৮-এর পরে আবার একটা এক আছে কিনা দেখেন, আবার একটা এক আসেনি, একটু জোরে কন্যা আসেনি। দুনিয়ার সমস্ত লেখা শুরু হয় বাম থেকে, কিন্তু আরবি লেখা শুরু হয় ডাইন থেকে। এখন ডাইনের থেকে যদি হিসাব করেন ৮ 10 ৮-এর পরে যদি এক লেখা হয় কত হয়? আরো জোরে, আরো জোরে। এখন একটু বন্ধু যারা ডাইন হাত দেখেছেন দয়া করে একটু বাম হাতটা তাকান, বাম হাতটা দেখেন, বাম হাতটা দেখেন। ডাইন হাতে যেমন আছে রে বন্ধু, আবার বাম হাতে তেমন বরাবর আছে, কিন্তু ব্যবধান হলো ডাইন হাতের ৮ আগে ১ পরে, বাম হাতের মধ্যে ১ আগে ৮ পরে। এখন আপনি বলেন ৮-এর পরে ১ হলে যদি ৮১ হয়, ১-এর পরে ৮ হলে কত হয়? আর জোরে ১৮ আর ৮১-তে কত হয়? ৯৯। খোদা কি মিলান মিলে দিছে দেখছেন নি? আল্লাহ সুবহানাল্লাহ কইতেন না নি? আরেকটু জোরে বলেন না সুবহানাল্লাহ, আরেকটু জোরে কর না সুবহানাল্লাহ। আল্লাহ কয় বান্দারে তুই মনে করছস তোর হাতের মধ্যে দাগগুলি আমি এমনে এমনে দিয়েছি, এটা এমনে এমনে দিই নাই। এটার হাকিকত আছে, এটার কিছু ফজিলত আছে, এটার কিছু রহমত আছে, এটার কিছু বরকত আছে। বান্দা যখন হাত দুটোটা তুলবি, এইভাবে আল্লাহর দরবারে হাত তুলে যখন দোয়া করিবি, আমার আল্লাহ কইবে বান্দারে, ও বান্দা হাত তুলেছে, হাতের মধ্যে আমি আল্লাহর ৯৯টা নাম দেখা যায়। আমি ৯৯টা নামের উসিলায় আমি বান্দারে দোয়ারে কবুল করলাম, তার মনের আশা পূর্ণ করে দিলাম। সেই জন্য দোয়া করে হাত তুলে দোয়া করা নবীর সুন্নাত। জোরে বলেন সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, যারা আমাদের সমাজের মধ্যে যারা আমাদের সমাজের মধ্যে দোয়া পায় না, বলে দোয়ার কথা কোরআনে নাই, কোরআনে নাই, কোরআনে নাই, কোরআনে নাই। আমি তাদের কাছে বলবো বাবা কোরআনে আছে না নাই? আজকে আরেকটু কি দেখাইয়া যায়। আল্লাহ কোরআন শরীফে ১১৪টা সূরা দিয়েছে। ১১৪টা সূরার ভিতরে প্রথম সূরার নাম সূরা ফাতিহা, দ্বিতীয় নম্বর সূরার নাম সূরা বাকারা, তৃতীয় নম্বর সূরার নাম সূরা আলে ইমরান। সূরা আলে ইমরান। আলে ইমরানের ভিতর থেকে আমার আল্লাহ বর্ণনা দিচ্ছে। বন্ধুরা আমার বাইরে খুব খেয়াল করবেন, আলে ইমরানের এটা কত কত নম্বর আমি সঙ্গে দেখতেছি না বন্ধুরা রে আমার ভাইয়েরা, আর আমার খেয়াল করবেন ভাই। আর এবার বাংলা লেখা থেকে কত নম্বর দিছে? 38 নম্বর। ভাইও হিসাব করতাম না, কারণ আমি জানি আমাদের দিকে ওয়াজ করতে হবে কি জানেননি? জিকির করতে হইব নানার বাড়ি, খালার বাড়ি, সখিনার গল্প, লাইলি মজুন কিচ্ছা করতে কত মজা হইব। কারণ এই কোরআন হাদিসের ওয়াজ বুঝতে ক্ষমতা লাগে। আমি একটাও কি কোরআন হাদিসের বাইরে কথা বলছি? এগুলি সব দলিল না, দলিল না। আপনাদের মজা লাগতেছে, কারণ কেন জানেন? কারণ অন্তরের মধ্যে তো কোরআন হাদিসের দলিল বসাতে চাচ্ছেন না। আপনারা তো চাচ্ছেন একটু সুর দিমু, কথা কমু, একটু আমার নানার বাড়ির গল্প কইব, জিকির বের কাম শেষ। ভাগ করেন না ভাই, অবস্থা বেশি খারাপ, ভয়াবহ অবস্থা সমাজ, অবস্থা বেশি খারাপ। দেখেন 38 নম্বর আয়াত, আমার কথা শেষ। সূরা আলে ইমরানের 38 নম্বর আয়াত। আল্লাহর জলিলে কদর পয়গম্বর হযরত জাকারিয়া পয়গম্বর, বিসমিল্লাহির রহমানির রহিম। হুনালিকা দাআ জাকারিয়া রাব্বাহু, হুনালিকা দাআ জাকারিয়া রাব্বাহু। যারা দোয়ার কথা কোরআনে পায় না, কোরআনে দোয়া নাই, দোয়া নাই, যারা বলে কোরআনে দোয়া নাই, আমি বলবো বন্ধু কোরআনে দোয়া নাই না, কোরআনে দোয়া আছে, তোমার কপালে নাই।
আরো বড় কন্যা ঠিক নেই। হুনালিকা মেম্বারশিপ দেখেন, হুনালিকা দাআ জাকারিয়া রাব্বাহু ক্বালা রাব্বি হাবিলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবা ইন্নাকা সামিউদ দুআ। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। জাকারিয়া বিবি মরিয়মের রুমের মধ্যে দাঁড়াইয়া, বিবি মরিয়মের ঘরের ভিতরে ঢুকিয়া আল্লাহর দরবারে হাত তুলে দোয়া করে, দাআ জাকারিয়া রাব্বাহু ক্বালা রাব্বি হাবিলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবা। আল্লাহ রে, ও আল্লাহ, আমি জাকারিয়া পয়গম্বর 120 বছর বয়স হয়েছে, আমার বাবার বয়স 99 বছর হয়েছে, আমাদেরকে একটা সন্তান দিলা না, একটা সন্তানের বাবা হতে পারি নাই, আমার স্ত্রীর একটা সন্তানের মা হতে পারে নাই। আজকে বিবি মরিয়মের রুমের মধ্যে দাঁড়াইয়া তোমার দরবারে দোয়া করতেছি, আমাকে একটা সন্তান দান করো। আমার আল্লাহ কো জাকারিয়া, তোমার ভাগ্যে সন্তান নাই, থাকলে বহুত আগে ভাইটা। জাকারিয়া বলে, আল্লাহ আমার ভাগ্যে সন্তান নাই আমি জানি। আল্লাহ রে, আমার ভাগ্যে সন্তান নাই আমি জানি, থাকলে তো জুয়ান খেলে পাইতাম। এখন তো আমি বুড়ো হয়ে গেছি, আমার দাড়ি সাদা হয়ে গেছে, আমার চুল সাদা হয়ে গেছে, যৌবন চলে গিয়েছে, 120 বছর বয়স হয়েছে, আমার বউ বান্ধা হয়ে গেছে, আমার বউ 99 বছর হয়েছে, বুড়ো হয়েছে, মা হওয়ার যোগ্যতা নাই, মা হওয়ার ক্ষমতা নাই। আজকে কেন চাচ্ছি জানেননি? আল্লাহকে জাকারিয়া কেন চাচ্ছ? বলে আল্লাহ সন্তান দাও। আল্লাহ কয় দিতে দেব না। কোত্থেকে ভেবে ভাগ্য নাই। আমার জাকারিয়া কয়, আমারে কোত্থেকে সন্তান দিবা আমি জানি না। সেই রব্বুল আলামিন বিবি মরিয়মের ঘরের ভিতরে তালা মারা রুমের ভিতরে জান্নাত থেকে বেমৌসুমি ফল, যেই ফল দেশে নাই, এমন বেমৌসুমি ফল যে খোদা বিবি মরিয়মের খাওয়াইতে পারে, ওই খোদা আমার বুড়ো বয়সে আমার বাবা বানাইতে পারে। আল্লাহ, তুমি বিবি মরিয়মের রুমের মধ্যে ফলগুলি করতে দিচ্ছ, জান্নাত থেকে, এগুলি তো দুনিয়ার মধ্যে নাই। ওর বিবি মরিয়মের রুমের মধ্যে তালা লাগাই নিয়ে 3 দিন তালা করে নেয়, বলে এটা আমি আল্লাহ, হুয়া মিন ইনদিল্লাহ, এগুলি আমি আল্লাহর পক্ষ থেকে। জাকারিয়া আল্লাহ, যে আল্লাহ মরিয়মের তালা মারা রুমের ভিতরে জান্নাতের ফল খাওয়াইতে পারে, ওই আল্লাহ আমার বুড়ো মেয়ে বয়সে আমার বাবা বানাইতে পারে। আমার আল্লাহ কা জাকারিয়া রে, আজকে তোমার চাওয়া শুদ্ধ হয়েছে, আজকে তোমার দোয়া কবুল হয়েছে, আজকে তোমার দ্বারা শুদ্ধ হয়েছে। যাও, আমি তোমার একটা সন্তান দিলাম। এই আয়াতের পরিপ্রেক্ষিতে ওলামায়ে কেরাম, আহলে সুন্নাত ওয়াল জামাতের ওলামায়ে কেরাম দলিল বাইর করে, ও দুনিয়ার বন্ধু, জাকারিয়া পয়গম্বর বিবি মরিয়মের রুমের মধ্যে দাঁড়াইয়া আল্লাহ দোয়া করেছে, দোয়া কবুল করেছে, সেই জন্য আল্লাহ সন্তান দিয়েছে। ঠিক সেই রকম কোন মানুষ যদি মুসিবতে পড়ে, অন্ধ সমস্যার মধ্যে পড়ে, আল্লাহর ওলির দরবারে যাইবা, ওলির দরবারে যাইতে না পারলো, তোমার ভিতরে কইবা, আল্লাহ আমি গুনাহগার, আমি পাপী, আমি অপরাধী, আমার অপরাধের জন্য দোয়া যদিও কবুল না হয়, আল্লাহ পবিত্র কোরআনের উসিলায়, আল্লাহ পবিত্র হাদিসের উসিলায়, আবেদ শাহ মুজাদ্দিদির উসিলায়, আকবর আলী রেজভির উসিলায়, আমিনুল ইসলাম জালালির উসিলায়, আল্লাহ গাছতলা বিশ্ব হুজুরের উসিলায়, গৌসুল আজম মাইজবান্ডারের উসিলায়, শাহিনশাহ জেসিবি কোটের উসিলায়, গাজী শেরে বাংলার উসিলায়, আমানত শাহ মৌসুমের শাসনলিয়ার উসিলায়, হযরত বাবা শাহজালালের উসিলায় আমি গুনাহগারকে একটা সন্তান দান কর। আল্লাহ কই, তুই গুনাহগার হলো, আমার বন্ধুর উসিলায় তোর সন্তান আমি আল্লাহ দিব। জাকারিয়া যাও যাও যাও, তোমাকে একটা সন্তান দিলাম। আল্লাহ কয় পাল্লা রে, আল্লাহ কয় জাকারিয়া তোমার সন্তান দিলাম। জাকারিয়াকে আমি খুশি হয়ে গেলাম। আল্লাহ কয় জাকারিয়া, যে সন্তান তোমারে দিয়েছি ওই সন্তানের নাম রেখে দিবা ইয়াহইয়া। রাখবা কি? কি? এখন আল্লাহর দরবারে, ওলি আল্লাহর দরবারে চাওয়া যায়? কথা বলেন, জায়েজ আছে নি? আরো জোরে বলেন, আছে নি? আরো জোরে বলেন না। কয়টা দলিল তোমারে দিতাম, কয়টা দলিল, আমি যতগুলি আয়াত ভাঙছি
এখনো পর্যন্ত আরো 10-12টা আছে মনে হয়, অনেকগুলি আয়াত। আমি ঘন্টার পর ঘন্টা শুধু কোরআন থেকে ওয়াজ করলে ওয়াজ করে শেষ করা যাইত না। আরো জোরে কর না। এখন আমাদের ওই কথাটা কইয়া শেষ। নুরানি মাদ্রাসা আছে, নুরানি মাদ্রাসার মধ্যে একটা কিতাব আছে, বই পড়ায় নুরানি পদ্ধতিতে কোরআন ও তাজবিদ শিক্ষা। কথা কনা দেখছেন নি? আজকে গিয়ে দেখবেন, আজকে নুরানি মাদ্রাসার মধ্যে যে কিতাব পড়ায় নুরানি পদ্ধতিতে কোরআন ও তাজবিদ শিক্ষা। লেখকের নাম কারি বেলায়েত হোসেন। এই বইয়ের মধ্যে যাইয়া দেখবেন। আপনারা কলমা শাহাদাত পড়েননি? পড়েন স্যার? কলমায়ে শাহাদাত আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু, তারপরে ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু। এই নুরানি মাদ্রাসার বইটার মধ্যে দেখবেন ওয়াহদাহু লা শারীকা লাহু নাই। আছে? আচ্ছা গেল একটা। নাম্বার 2 আসেন। আপনারা ইমানে মুজমাল পড়েননি? আমানতু বিল্লাহি কামা হুয়া বিআসমাইহি ওয়া সিফাতিহি ওয়া কাবিলতু জামিয়া আহকামিহি। নুরানি মাদ্রাসার এদের এটার মধ্যে আহকামিহি পর্যন্ত আছে, ওয়ারকানিহি নাই। ওয়ারকানিহি কাটি দিছে। কথা কয় না কেন? ওয়ারকানিহি কটা হইল? নাম্বার 3 দেখেন, ভালো করে খেয়াল করবেন। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি, এটা তো পুরোই ধরে নাই, এটা পুরোটাই ধরে নাই, এটা কোনো কলমাই না। নাম্বার 4 আযানের পরে দোয়া আছে না? বলেন না, আল্লাহুম্মা রাব্বা হাযিহি দাওয়াতি তাম্মা ওয়াস সালাতি আতি মুহাম্মাদানিল ওয়াসিলাতা ওয়াল ফাযিলা ওয়াদ দারাজাতুর রাফিআ ওয়া বা'আসহু মাকামান মাহমুদানিল্লাযী ওয়া'আতা ওয়ারযুকনা শাফাআতাহু ইয়াওমাল কিয়ামাহ ইন্নাকা লা। আমাদের নুরানি মাদ্রাসার মধ্যে লেখছেন আমানতু না না উদারটা না তো, আল্লাহুম্মা রাব্বা হাযিহি দাওয়াতি তাম্মা ওয়াস সালাতিল কাইমা আতি মুহাম্মাদানিল ওয়াসিলাতা ওয়াল ফাযিলা, এত লিখে যায়। ওয়াদ দারাজাতুর রাফিআ কেটে দিয়েছে, ওয়ারযুকনা শাফাআতি ইয়াওমাল কিয়ামাহ কেটে দিয়েছে, ইন্নাকা লা তুখলিফুল মিয়াদ এইটাও কেটে দিয়েছে। কথা কয় না। এখন আপনারা বলেন কিরে তুই এত কারস কেন? ঘটনা কি? তাহলে বুঝা যায় এবার হাইচট হলো ইমান কারা। কি কি কারা? যার ইমান কারা তারে ভোট দিলে কামইব, যার ইমান কারা তার লগে সম্পর্ক করলে কামইব, যার ইমান কারা তার লগে সম্পর্ক রাখা হারাম 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 হারাম। এই জন্য মনে রাখবে, কোন সুন্নি পরিবার কোন ওয়াহাবি জামাতের লগে বিয়ে শাদী করা হারাম হারাম হারাম। কথা কোন না খা আরো দূর কর। এই জন্য আমি গজলে গজলে কইছি না, এটা হলো সোর। এটা কি? এটা কি? ওয়াহাবিরা করছে হামলা।